হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন বাইক কিনবেন, কিন্তু কি বাইক কিনবেন, নিউ বাইক কিনবেন নাকি ইউজড বাইক কিনবেন, এইটা আপনারা সিদ্ধান্ত নিতে পারতেছেন না। তো আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি একদম সহজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন বাইকটি সবচেয়ে ভালো হবে। একদম ব্র্যান্ড নিউ বাইক নাকি কিছুদিন ইউজড করা হয়েছে ওইগুলা বাইক। দেখা গেছে আমরা 50,000 টাকা অথবা 1 লাখ টাকা কম দিয়ে 10,000 কিলোমিটার 15,000 কিলোমিটার চালানো হয়েছে ওইগুলা বাইক কিনি। তো ওইগুলা বাইক কিনে কি আমাদের জন্য উচিত হবে কি না, সেইটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো নিউ বাইক থেকে আপনি কি কি ফেসিলিটি পাইতেছেন, আর ইউজড বাইক কিনলে আপনি কি কি লস্ট যে দিকগুলো আছে ওইগুলা পাইতেছেন, এই ভিডিওতে আমি ওইগুলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। লেটস গো। ভিডিওর শুরুতে আমি একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি অলরেডি আপনি চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা যখন মার্কেট থেকে একটা নতুন বাইক কিনি তখন ওইটার একটা নির্দিষ্ট প্রাইস দেওয়া থাকে, ওই প্রাইসটা দিয়েই আমাদেরকে ওই বাইকটা ক্রয় করতে হয়। আর যখন সেম বাইকটাই আমরা ইউজড বাইক কিনি তখন ওই বাইকটা আমরা দেখা গেছে 20,000 50,000 টাকা কম দিয়ে কিনতে পারি ইউজড বাইক। সাপোজ ধরে নেন আমি এখন যে বাইকটা রাইড করতেছি সেটা হচ্ছে সুজুকি জিক্সার FI ABS। এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,80,000 টাকা নিউ প্রাইস। একদম ব্র্যান্ড নিউ বাইক কিনতে গেলে আপনাকে 2,80,000 টাকা গুনতে হবে। আবার ধরেন সেম টু সেম আপনি সাপোজ এই বাইকটাই ইউজড বাইক কিনবেন, সেই ক্ষেত্রে আপনি 2,30,000 টাকা 2,40,000 টাকা এরকম প্রাইস দিয়ে কিনতে পারবেন। তাহলে আপনি যদি ইউজড বাইক কিনেন আপনার এই দিক দিয়া 40 থেকে 50,000 টাকা সেভ হয়ে গেল। ওই ইউজড বাইকটা যদি আপনি কিনেন ওইটা 8 থেকে 10,000 কিলোমিটার রাইড করা থাকবে। এখন কথা হচ্ছে আপনার কি ইউজড বাইক কেনাটা ভালো হবে নাকি ব্র্যান্ড নিউ। দেখেন, একটি ইউজড বাইক আপনি যখন কিনবেন ওটার মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রবলেম থাকবেই, কারণ একদম ফ্রেশ বাইক, একদম ভালো বাইক কেউ সহজে বিক্রি করতে চায় না। সাপোজ ধরেন আমি যদি এখন আমার এই বাইকটা বিক্রি করে দেই তাহলে অবশ্যই পরবর্তীতে আমাকে একটা বাইক নিতেই হবে, কারণ বাইক চালায় অভ্যাস হয়ে গেছে, বাইক দিয়ে চলাফেরা করে অভ্যাস হয়ে গেছে, বাইক ছাড়া থাকতে পারবো না। যে নাকি অরিজিনালি বাইক লাভার সে কখনোই বাইক ছাড়া থাকতে পারবে না। সো সেই ক্ষেত্রে যদি আমি এই বাইকটা বিক্রি করে দেই, এখন বিক্রি করলে 2,50,000 টাকা বা 2,40,000 টাকা বিক্রি করতে পারবো সাপোজ। সো এই বাইকটা বিক্রি করার পরে আমাকে অবশ্যই একটি বাইক কিনতে হবে। সো ওই বাইকটা যদি আমি কিনি তাহলে আমাকে দেখা গেছে ওই টাকার সাথে এই বাইকটা বিক্রি করার পর যে টাকাটা পাবো আমি ওই টাকার সাথে আমাকে আরও 50 থেকে 70,000 টাকা অ্যাড করতে হবে। তাহলে দেখা গেল আমি এই দিক দিয়া 50 থেকে 70,000 টাকা জরিমানার নিচে পড়ে গেলাম, কারণ এই বাইকটা আমার বিক্রি করার পর বাইক কিনতে হবে। আর যদি না কিনি তাহলে তো আর ওই টাকাটা আমার লাগতেছে না। আর এই বাইকটা যদি আমি বিক্রি না করি তাহলে আমাকে ওই টাকাটাও গুনতে হবে না। আমার এই বাইকটা ভালো চলতেছে, আমার বাইক বিক্রি করার প্রয়োজন নাই। সাপোজ এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আর কি, কারণ কেউ চাবে না সহজে তার ভালো ফ্রেশ বাইক বিক্রি করার জন্য। একটা বাইক যদি ভালো চলে ওই বাইকের মধ্যে কোনো সমস্যা নাই, বাইক থেকে মাইলেজ ঠিকঠাকভাবে পাইতেছে, বাইকের সাউন্ড ঠিকঠাক আছে, বাইকের মধ্যে মেজর আহামরি কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু ওই বাইকটা কোনো বাইকার বিক্রি করতে চাইবে না, কারণ একটা বাইক অনেক শখের থাকে। আর যদি দেখা গেছে বাইকের মধ্যে 2 দিন পর পর সমস্যা দেখা দিতেছে, বাইকের সাউন্ডও ভালো না, বাইক থেকে মাইলেজ কম পাইতেছে, সেই ক্ষেত্রে অনেকে বাইক সেল করে দেয়। আপনি ইউজড বাইক কেনার আগে একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই বাইকটা যে সে বিক্রি করতেছে এই বাইকটা বিক্রি করার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো রহস্য আছে। ধরেন বাইকের মধ্যে কারণ রহস্যের মধ্যে যদি তার টাকার প্রয়োজন থাকে সেটা ভিন্ন ব্যাপার,
সে বিপদে পড়ে বাইকটা বিক্রি করে দিচ্ছে। আর যদি বাইকের মধ্যে ওই রকম আহামরি কোনো সমস্যা থাকে, সেটা তো মনে করেন আপনার বাস খাওয়ার ব্যাপার স্যাপার। কারণ আপনি ইউজড বাইক কিনতেছেন, আপনি তো আর জানেন না ওই বাইকের মধ্যে কি সমস্যা আছে। আর পুরনো বাইক বিক্রি করার সময় আপনার সাথে এরকমভাবে চাপা মারবে তারা, সেটা আপনি বুঝতেও পারবেন না যে এই বাইকের মধ্যে কোনো সমস্যা আছে। আপনাকে এইরকমভাবে তেল মারা হবে, তখন আপনি তেলে ভিজা একদম বাইকটা চোখ বন্ধ করে কিনে নেবেন নিঃসন্দেহে। আপনি তো মনে করুন বাইকের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু বাইকটা যখন আপনি বাসায় কিনা নিয়ে আসবেন, কিনা নিয়ে আসার পরে 15 দিন 20 দিন 1 মাস খুব ভালোভাবে রাইড করতে পারবেন। তারপর থেকে দেখবেন বাইকের মধ্যে এমন সমস্যা দেখা দিতেছে, আপনাকে সার্ভিসিং সেন্টারে দৌড় পারতে পারতে আপনার জীবনের কাম সারা। আপনি ওই দিক দিয়ে 20-50 হাজার টাকা সেভ করে আপনি ইউজড বাইক কিনলেন, কিন্তু সার্ভিসিং সেন্টারে দৌড় পারতে পারতে আপনার দেখা গেছে 80-90 হাজার টাকা চইলা যাইব, কোন দিক দিয়ে আপনি টেরও পাইবেন না। কারণ দেখা গেছে সার্ভিসিং সেন্টারে গেলেই আপনার বিল হয় 2000, 3000, 4000, 5000 টাকা, এইরকম পরিমাণে আপনার বিল হয় শুধুমাত্র বাইকের পিছনে। সো যদি প্রতি মাসে এরকমভাবে 1-2 বার যাইতে হয়, তাহলে দেখা গেছে আপনার বাইকের পিছনে টাকা চলে যাবে 8-10 হাজার টাকা। তাহলে আপনার এই ইউজড বাইক কিনে লাভ হইল কি? আবার ধরেন আপনি মাইলেজের দিক দিয়ে বড় সড়ো মাপের একটা মাইর খেয়ে গেলেন। আপনি যে বাইক থেকে মাইলেজ আশা করতেন 40 কিলোমিটার পার লিটার তেল দিয়ে, সেই বাইক থেকে আপনি মাইলেজ পাইতেছেন 20-25 কিলোমিটার পার লিটার তেল দিয়ে। তাহলে আপনার এই বাইকটা কিনা লাভটা হইল কি? আপনার তো আমও গেল, সালাও গেল, টাকাগুলো শুধু শুধু জলে পড়লো। সো আবার যদি দেখা গেছে আপনি ওই বাইকটা বিক্রি করতে যান, আপনি যদি কিনা থাকেন 2,30,000 টাকা দিয়া, ওই বাইকটা আপনাকে নিঃসন্দেহে বিক্রি করতে হবে 2,05,000 টাকা অথবা 2,10,000 টাকা। কারণ দেখা গেছে তখন আপনার এলাকার মধ্যে যদি বিক্রি করেন, আপনার এলাকার 2-1 মানুষজন জানবে যে আপনি বাইকটা কিনছেন, কেনার পরে কি সমস্যা ফেস করতেছেন, যার কারণে আপনিও বাইকটা সেল করে দিতেছেন। এই জিনিসগুলো অবশ্যই ইউজড বাইক কেনার আগে আপনি মাথায় রাখবেন। সাপোজ ধরে নেন আপনি সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা কেনার প্ল্যান প্রোগ্রাম করছেন, কিন্তু এই বাইকটা কেনার যে পুরোপুরি টাকা সেটা আপনি একসাথে করতে পারতেছেন না। যে কোনো কারণবশত দেখা গেছে 2,20,000 টাকা বা 2,30,000 টাকা আপনি একসাথে করতে পারছেন, আর বাদ বাকি যে 40-50 হাজার টাকা আছে, ওই 40-50 হাজার টাকা আপনি একসাথে করতে পারতেছেন না। কারণ আপনি হিমশিম খাইতেছেন, বা টাকা ওইগুলো একসাথে করতে আপনার একটু কষ্ট হইতেছে। থাক, আপনার এত কষ্ট করার প্রয়োজন কি? তখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কি, যে আপনি ইউজড বাইক কিনবেন সুজুকি জিক্সার FI ABS। কারণ আপনি তো নতুনটা কিনতে গেলে 40-50 হাজার টাকার পিছনে পড়ে আছেন, 40-50 হাজার টাকা নাই আপনার কাছে। সেই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন ইউজড বাইক কিনবেন সুজুকি জিক্সার FI ABS। এই ক্ষেত্রে আমার পরামর্শটা থাকবে, আপনি ইউজড বাইক না কিনে আপনি প্রয়োজনে সুজুকি মনোটন যে বাইকটা আছে ওই বাইকটা নিয়ে নেন 2 লক্ষ টাকা দিয়ে। আর বাদ বাকি যে 20-30 হাজার টাকা আপনার হাতে থাকবে, ওইটা দিয়ে আপনি বাইকের কাগজপত্র প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্স এইগুলা করে নেন। আবার দেখা গেল আপনার হাতে 2 লক্ষ টাকা আছে বা 1,90,000 টাকা আছে, আপনার নিয়ত করছেন সুজুকি মনোটন কিনবেন। সো ওই ক্ষেত্রে আপনি টাকা মিলাইতে পারতেছেন না, আপনি পালসার সিঙ্গেল ডিস্ক নিয়ে নেন। কথা হচ্ছে ভাই এখানে আপনি যে বাইকটাই কিনেন না কেন, ইউজড বাইক কিনেন না। ইউজড বাইক কেনার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। দেখা গেছে বাইক কিনে আনছে, বাইক বাড়িতে আনার পর থেকে সমস্যা দেখা দিছে, সার্ভিসিং সেন্টার দৌড় পারতে ওই বাইকারের জীবন শেষ। আপনি হ্যাঁ ইউজড বাইক কিনতে পারেন, কোনগুলা ইউজড বাইক কিনতে পারেন? দেখা গেছে আপনার আত্মীয় স্বজন, আপনার চেনা পরিচিত আপনার সামনে বাইকটা রাইড করছে, এলাকার বাইক, খুব যত্ন সহকারে বাইকটা রাইড করা হয়েছে, বাইকের মধ্যে আহামরি তেমন কোনো সমস্যা নাই আপনার জানা মতে, বাইকটা নতুন কেনার পর থেকে আপনার চোখের সামনে রাইড করতেছে, ওই বাইকটা কিনতে পারেন। এমনকি দেখা গেছে আপনার এলাকার মধ্যে কেউ বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আসার পরে একটা বাইক কিনছে, নতুন বাইক 2-3 মাস চালাইছে, চালানোর পরে সে আবার বিদেশ চলে যাইব, ওই সময় সে বাইকটা বিক্রি করে তারপর বিদেশ চলে যাইব, ওই বাইকটা আপনি কিনতে পারেন। এরকম ইউজড বাইক যদি কিনেন দেখে শুনে, তাহলে আহামরি কোনো সমস্যার মধ্যে পড়বেন না। কিন্তু ওই যে দেখা গেছে যে সব ইউজড বাইকের শোরুম আছে, ওইগুলা থেকে যদি আপনি ইউজড বাইক কিনেন ভাই, তাহলে আপনি 100% আমি শিওর আপনি ওই বাইক থেকে কোনো না কোনো সমস্যায় পড়বেন।
আর ওই বাইকগুলোর মধ্যে এইরকমভাবে তারা পলিশ করে, এইরকমভাবে তারা তেলমেল মাইরা যত্ন টত্ন কইরা রাখে ওই ইউজড যে শোরুমগুলো আছে, আপনি ওইটা বুঝতেই পারবেন না যে ওইটা কত কিলোমিটার চালানো হয়েছে বা ওইটা কি ইউজড বাইক নাকি ব্র্যান্ড নিউ বাইক। আর ওই ইউজড বাইক যেগুলো আছে, ওই ইউজড বাইকের শোরুম, ওইগুলোর মধ্যে বাইকের যে কিলোমিটার আছে ওইটা কমানো হয়। সাপোজ ধরেন আমার বাইকটা চালানো হয়েছে 18,000 কিলোমিটার অথবা 20,000 কিলোমিটার, ওইটা তারা কম্পিউটারের মাধ্যমে ওই 20,000 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটারের মধ্যে অথবা 8,000 কিলোমিটারের মধ্যে তারা নিয়ে আসবে, কিলোমিটারটা তারা কমিয়ে ফেলবে। ওইটা আপনি কেন, আপনার যদি আরও কোনো বাইক সম্পর্কে বুঝে, আপনার যদি বড় ভাই ব্রাদার থাকে তারাও বুঝতে পারবে না। যতই অভিজ্ঞ লোক থাকুক না কেন বাইক সম্পর্কে, ওইটা বোঝার মতো কোনো ওয়ে নাই এক কথায়। কারণ ওইটা কম্পিউটারের মাধ্যমে বাইকের কিলোমিটার কমানো হয়েছে, ওইটা আপনি ধরতে পারবেন না। সো এই ছিল আজকের ভিডিও আর কি। আপনাদেরকে যেই কথাগুলো বললাম পুরনো বাইক কেনার ক্ষেত্রে ওই জিনিসগুলো মেনে চলবেন। যদি আপনার এলাকার হয়, আপনার চেনা পরিচিত হয়, তাহলে আপনি পুরনো বাইক কিনেন। আদারওয়াইজ আমি মনে করি ইউজড বাইক কেনার ক্ষেত্রে সিদ্ধান্তটা না নেওয়াটাই ভালো। আপনি ব্র্যান্ড নিউ বাইক কিনেন, এটা থাকবে আমার পরামর্শ, এখন যে বাইকটাই কিনেন না কেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।